আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেল এর কিছু ইউনিক বা অ্যাডভান্স কাজগুলো আমরা কিভাবে করতে পারি। খুব সহজেই আমরা এগুলো করে নিতে পারি। আজকে আমরা দেখব এই কাজের মধ্যে অনেকগুলো সূত্র আমরা প্রয়োগ করব, যেগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো আমাদের প্রতিনিয়ত কাজের জন্য। যেমন এখানে একটা ডিউটি টাইম শিডিউল আছে, যেমন হচ্ছে আমাদের এখানে বছর দেওয়া আছে এবং এখানে মাস দেওয়া আছে এবং এখানে ডেট এবং এখানে ডিউটি। আর আমরা রাইট সাইডে দেখতে পারতেছি যে বার দেওয়া আছে যে শনি রবি, মানে এটা দিন হিসেবে শনি রবি সোম মঙ্গল। এবং এখানে দেওয়া আছে নেম, যেমন শুক্রবারে হলিডে, শনিবারে ডিউটি করবে রাবেয়া খাতুন, ফেব্রুয়ারিতে হাবিব মিয়া, তারপরে সোমবারে সাদিয়া আক্তার। ঠিক আছে, এরকম করে আমার ডে বাই ডে এরকম আমার হয়ে যাবে যে অমুক দিন কে ডিউটি করবে। এখন আপকামিং যে ডে গুলো আছে সেই ডে গুলোর মধ্যে কোন দিন শুক্রবার কোন দিন শনিবার, এখন আমাদেরকে বলা হয়েছে শুধু তারিখ দেওয়া হয়েছে, বাট আমাদেরকে কোনো বার দেওয়া হয়নি। তাহলে সেই কারণে আমার এখানে ডেট থাকবে এবং এখানে ডিউটি, এই দুইটা জিনিস থাকবে। এছাড়া আমরা এখানে আর কোনো কিছু এক্সট্রা ইউজ করতে পারবো না। তো আমরা বের করব যে আমরা এখান থেকে, যেমন আমি যদি এখান থেকে ড্রপ ডাউন করি, আমি যদি এখানে 2025 করি, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে 2025 যে ডেট এবং টাইমটা আছে সেই আকারে এখান থেকে ডিউটি টাইম বা ডিউটি যে করবে সেটাও শিডিউল চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর মানডেতে আমি যদি মান্থে এসে আমি যদি জানুয়ারিকে ফেব্রুয়ারি করে দিই, তাহলে দেখবেন ফেব্রুয়ারিতে কে কোন বারে কোথায় ডিউটি করবে সেটা আমার এখানে দিয়ে দিছে। যে 1 তারিখ ফেব্রুয়ারির ডিউটি কে করবে রাবেয়া, রাবেয়ার কি শনিবার। ঠিক আছে, এইভাবে আমি খুব সহজে, এখন আমি যদি এখান থেকে মার্চ করি, তাহলে দেখবেন এখানে মার্চে কে ডিউটি করবে সেটা আমার এখানে দিয়ে দেওয়া আছে। আমি যদি এখান থেকে মে করি, তাহলে দেখবেন মে আকারে এখানে চলে আসছে। তো আমরা যদি নিচের দিকে ফলো করি যে তারিখ দেওয়া আছে আমাদের, যেমন 31শে মে, আমি যদি এখান থেকে ফেব্রুয়ারি করি যে ফেব্রুয়ারি, তাহলে দেখবেন নিচ পর্যন্ত 28 তারিখ পর্যন্ত এটা আমাদের নিবে। তো খুব সহজে আমরা এটাকে বের করে দিতে পারি বা খুব সহজে আমরা এটাকে তৈরি করে দিতে পারি। তাহলে আমরা দেখবো যে কিভাবে আমরা এরকম একটা শীট তৈরি করে নিতে পারি। তো আমরা চলে যাব নতুন একটা শীটে। আমরা পেজটাকে একটু জুম করে নেই বা শীটটাকে একটু জুম করে নেই। তো আমরা এখানে লাগবো ইয়ার, YAAR, এর পরের ঘরে আমরা লিখবো মান্থ, MONTH, মান্থ। আমরা এটাকে কি করব, ড্রপ ডাউন করার জন্য আমরা এখানে ডাটা ভ্যালিডেশন করব বা লিস্টিং করব। তো আমরা এখান থেকে চলে যাব ডাটা, ডাটা থেকে আমরা চলে যাবো, আমি আরেকটু জুম করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। এবার আমি ইয়ারে যে ডাটা ভ্যালিডেশন আছে, যে ডাটা, ডাটা থেকে আমি চলে যাব ডাটা ভ্যালিডেশন। দেন এখান থেকে যে অ্যালাউ লেখা আছে, অ্যালাউ থেকে আমরা নিব এখান থেকে লিস্ট, লিস্ট লেখার পরে এখানে আছে আমার সোর্স, মানে আমরা কোন কোন মাসের ইয়ার দিতে চাচ্ছি সেগুলোকে আমরা বের করে নিব বা খুঁজে নিব। তাহলে আমরা এখানে চাচ্ছি যে জানুয়ারি ফেব্রুয়ারি যেগুলো আছে ঠিক সেগুলা, অথবা আমরা এখান থেকে ইয়ার নিব। যেহেতু আমাদের বছর, তার আমরা লিখবো 2024 থেকে শুরু করি 2024, তারপর আমরা দিই 2025, তারপর কমা, তারপর আমরা দিই 2026, তারপর কমা, তারপর আমরা দিই 2027। আমরা 4টা বছর নিই। তো এইভাবে যতবার লিস্টিং হবে ততবার আমি এখান থেকে লিস্টিং করে বা কমা দিয়ে লিস্টিং করে নিতে পারবো। দেন আমরা এখান থেকে দিব ওকে। ওকে দিলে দেখবেন এখানে একটা ড্রপ ডাউন বক্স চলে আসছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি একটা বছর নেই, তাহলে দেখবেন বছরটা চলে আসছে। এরপর আমরা এখান থেকে মান্থ, সেম আমরা সেম ভাবে ডাটা ভ্যালিডেশনে যাব। দেন অ্যালাউ থেকে আমরা এখান থেকে নিব লিস্ট। দেন সেম এখানে আমি যে মাসটা লিখবো সেটাও লিখবো, যে আমরা শর্টকাট নামটা লিখি যে জানুয়ারির জান, তারপর আমরা লিখি ফেব্রুয়ারি, কমা, তারপরে লিখি মার্চ, কমা, তারপর আমরা লিখি এপ্রিল। ঠিক আছে, তারপর আমরা লিখি মে। আমি আপাতত 5 মাসেরটা নিলাম, 5 মাসেরটা আমরা এখান থেকে নিলাম এপ্রিল, যেহেতু আমরা ছোট ই করতেছি এপি আর। আমরা 5টা মাস এখান থেকে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে দিব ওকে। ওকে দেওয়ার পরে দেখবেন এখানেও একটা ড্রপ ডাউন বক্স চলে আসছে, জানুয়ারি দিলে জানুয়ারি বা ফেব্রুয়ারি দিলে ফেব্রুয়ারি। তো আমরা এটাকে সাজাবো পরে, বা আমরা যে এটাকে করবো এটাকে আমরা পরে ফরম্যাটিং করব। এরপর আমরা নিচের ঘরে রাখতে পারি যে ডেট, আমরা এখান থেকে যে ডেট বা তারিখটা আছে সেটা এখান থেকে উল্লেখ করে দিতে পারি। এরপর আমরা এখানে রাখবো ডিউটি, ডিউটি। এরপর আমরা চাইলে এই পাশের ঘরে আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো আমরা এখানে রাখলাম যে ডেট বা ডে, এবং এই পাশে আমরা রাখলাম নেম, NAME, নেম। এরপর ডে তে আমরা লিখতাম ফ্রাইডে, FRI, ফ্রাইডে। শুক্রবার থেকে আমাদের কি শুরু, তাহলে শুক্রবার থেকে আমরা যদি তারিখ বৃহস্পতিবার পর্যন্ত নিই এবং নামে যে শুক্রবার আমাদের হলিডে, শুক্রবার আমাদের হলিডে,
তারপরে শনিবারে আমাদেরকে বলা হয়েছে শনিবারে ডিউটি করবে যে কামাল হোসেন। এরপরে দেখা গেছে রবিবারে ডিউটি করবে একজন, আমরা তাদের নাম লিখে দিই। তারপরে দেখা গেছে আরেকজন করবে ডিউটি, তো যারা যারা ডিউটি করবে তাদের নাম আমরা এখান থেকে উল্লেখ করে দিব। এরপর আমরা দিব সাকিব হাসান। এরপর ধরেন আমরা বুধবারে দিব যে কামিল হোসেন। এরপর আমরা শেষে দিব যে সাব্বির রহমান। এভাবে আমি উঠিয়ে দিব। দেওয়ার পরে আমরা এটাকে একটু বক্স করে নিই, অথবা এখান থেকে আমরা অল বর্ডারটা করে নিই। এটাকে সিলেক্ট অল বর্ডার, আবার এটাকে সিলেক্ট অল বর্ডার। বর্ডার করার পর এখন আমি কি করব, এখানে ডেটটা বের করব। কি আকারে ডেটটা বের করব? আমার মান্থ এবং যে বছরটা আছে সেই বছরের ডেট এবং বছরের তারিখ অনুযায়ী বা বছরের দিন অনুযায়ী এটা বের করার জন্য আমরা সূত্র ইউজ করব। এটাকে বলা হয় ডেট ভ্যালু সূত্র। তার আমরা এখান থেকে প্রয়োগ করতে পারি বা কল করতে পারি ইকুয়ালকে। ইকুয়াল দেওয়ার পরে আমরা এখান থেকে দিব DATE ডেট ভ্যালু। ডেট ভ্যালু লেখার পরে আমরা এখান থেকে দিব ফার্স্ট ব্র্যাকেট, দেন আমার চাইছে ডেট। তাহলে আমরা এই ডেটকে কল করার জন্য যে আমার ডেট কত তারিখ থেকে শুরু হবে, তাহলে যেহেতু আমার ডেট 1 তারিখ থেকে শুরু করব, তো আমি এখান থেকে দিব 1 দেওয়ার পরে আমরা দিব এখান থেকে এন সাইন, এবং তারপর আমরা এখান থেকে কল করব যে যে মাস থেকে শুরু হবে, যে 1 তারিখ কিসের, ফেব্রুয়ারি মাস থেকে আমার শুরু হবে। এরপর আমরা এখান থেকে কল করব এন, দেন আমরা কল করব যে বছর, যে 1 তারিখ ফেব্রুয়ারি মাসের 2024 বছরের। আমরা কল করার পরে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে দেন আমরা এখান থেকে ইন্টারপ্রেস করব। তাহলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা কোড চলে আসছে। বাট এই কোডটা হইছে আমাদের যে ইটা আছে সেটা, মানে আমাদের যে ডেটের ইটা আছে যেটা 45,323 নাম্বার ডে। তো আমরা এটাকে কি করব, নাম্বার অথবা ডেটে কনভার্ট করে নিব। তো আমরা এখান থেকে চলে যাব নাম্বার জেনারেল থেকে আমরা করে নিব শর্ট ডেট। আমরা চাইলে এই ডেটের ফরম্যাটটাকে চেঞ্জ করে নিব। আমরা নাম্বারের যে অ্যারো বাটন আছে এখানে মোরের অ্যারো বাটন থেকে ক্লিক করে আমরা এখান থেকে একটা নিয়ে ওকে করে দিলাম। তাহলে 1 ফেব্রুয়ারি 2024 আমাদের এখানে চলে আসছে। তো এখন যদি আমি নিচে ধরে এটাকে টান দিই, তাহলে দেখবেন আমার এখানে কি ভ্যালুটা মিসিং দেখাচ্ছে। এটার জন্য আমরা এটার নিচে আরেকটা সূত্র প্রয়োগ করতে পারি। এই সূত্র আমরা কল করব যে আমরা দিব ইকুয়াল, তারপর আমরা দিব ইফ, তারপর আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট, যে যদি আমার এই ডেট, কোন ডেট, যে ডেট আমরা এখানে বসাইছি যে 1 ফেব্রুয়ারি 2024, যে যদি আমার এই ডেট লেস দেন কি হয়, এন্ড অফ মান হয়। মানে এন্ড অফ মান এটা কত দিনের, যে ফেব্রুয়ারি মাস 28 দিন বা 29 দিন, এন্ড কোন দিনে এটা শেষ সেটা তো আমরা জানি না। তাহলে আমরা এখান থেকে কল করব এন্ড অফ মান্থ। আমরা দিব সূত্র ও এন্ড অফ মান্থ। এন্ড অফ মানের সূত্র কি, আমরা দিব এই মান্থের কমা দিয়ে আমরা দিব 0। এটা অটোমেটিক ভাবে এন্ড অফ মান্থের যে ফর্মুলাটা আছে সেটা অটোমেটিক ভাবে ক্যাচ করে নিবে। তাহলে আমরা দিব এন্ড অফ মান্থ, যে ডেটটা থাকবে সেই ডেটটা সিলেক্ট করে আমরা দিয়ে দিব 0 দেওয়ার পরে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। যদি এন্ড অফ মান্থ এই ডেট হয় তাহলে আমরা কি দিব, যে কম হয়, যে আমার এই ডেটে যদি কি হয়, এই ডেটের শেষেরই কম হয়, তাহলে আমরা এখান থেকে কল করব যে তাহলে এই ডেট সমান বা প্লাস 1 হবে। আদারওয়াইজ এখানে আমরা কি করব, ডাবল কোটেশনে ফাঁকা থাকবে, দেন আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে এন্টার করব। তাহলে দেখবেন আমার 2 ফেব্রুয়ারি অটোমেটিক ভাবে চলে আসছে। এরপর আমি এটাকে ডাবল ক্লিক করব। করার পর আমরা C7 মানে যেটা আছে আমাদের এই ডেটটা আছে, এই ডেটটাকে আমরা সিলেকশন করব। করার পর কিবোর্ড থেকে F4 মানে ফাংশন 4 কে ক্লিক করে দিয়ে লক করে দেব, যেহেতু আমার শেষের যে ঘর পর্যন্ত আছে এন্ড অফ মান্থের লজিক অনুযায়ী শেষ ডেট পর্যন্ত ও কাউন্ট করে নিবে। এখন আমি যদি 2 তারিখ থেকে অটোমেটিক ভাবে এখান থেকে আমি ধরে টান দেই, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে আমার যে ডেটটা আছে সেই ডেট আকারে আমাকে এখানে দিয়ে দিবে, যে 25 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 29 ফেব্রুয়ারি। এখন আমি যদি নিচের দিকে টান দিই দেখবেন আর আসবে না, ঠিক আছে, 29 পর্যন্ত ও লক হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এন্ড অফ মান্থের সূত্র বা প্রয়োগ করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এখন আমার কি করা লাগবে, যে এখন আমার এই তারিখ অনুযায়ী আমার যে বারটা আছে সেটাকে আমার বের করা লাগবে। এখন আমরা চাইলে আলাদা বের করতে পারি, আমরা চাইলে আরেকটা সূত্র মানে ভি লুকআপের মধ্যে বের করে নিতে পারি। এখন দেখা যায় আমাকে বলা হয়েছে যে এখানে বারের সূত্রটা বের হবে না।
তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, এইটার মধ্যেই বের করে নিতে হবে। তো এখন আমরা যে ভিলুকআপটা আছে সেটা ইউজ করতে পারি, বাট আমাকে কোম্পানি থেকে বলা হয়েছে বা আমাকে বলা হয়েছে যে এখানে যে বারটা আছে সেটা আমার বের করা লাগবে না, আমার এই ডেটের মধ্য থেকে বারটাকে কাউন্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা ভিলুকআপকে এটা ইউজ করতে পারি, যে আমাদের ভিলুকআপের যে সূত্রটা আছে, যে লুকআপ ভ্যালুটা আছে, সেটার মাধ্যমে আমরা এটাকে ইউজ করে নিতে পারি। তাহলে আমরা এখানে ইকুয়াল সাইনকে কল করব, আমরা দিব ইকুয়াল, আমরা এখান থেকে দিব ভিলুকআপ। তো আমাদের এখানে কি চাইছে, লুকআপ ভ্যালুটা চাইছে। তো এই লুকআপ ভ্যালুটাকে আমরা কি করতে পারি, আমরা ভ্যালুটাকে বের করে নিতে পারি টেক্সটের, যেহেতু আমরা ডেট যে বের করার যে সূত্রটা জানি, আমরা জানি ডেট বের করার যে সূত্র আছে, যে মানে ডেট থেকে আমরা যে বারটাকে বের করব সেটার আমাদের সূত্র হয়েছে যে টি ই এক্স টি, টেক্সট, টেক্সট দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমার চাইছে কি ভ্যালু, ভ্যালুটা যেহেতু আমাদের ডেট, এরপর আমরা দিব কমা, তারপর আমার কি চাইছে ফরম্যাট। তাহলে আমাদের জানি যে আমাদের যে বারটা বের হয় সেই বারের ফরম্যাট হচ্ছে ডি ডি ডি, মানে তিনটা ডি, এরপর আমরা দিব, সরি ডাবল কোটেশন হবে এর আগে, আমরা দিব ডাবল কোটেশন, তারপরে ডি ডি এর পরে ডাবল কোটেশন, তারপর আমরা এখান থেকে কি ব্যবহার করব, ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব, এরপর আমরা দিব কমা। তাহলে দেখবেন আমার লুকআপ ভ্যালুটা এতটুকু নিয়ে নিছে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে দিব টেবিল অ্যারে, তাহলে আমাদের পুরো টেবিলটা আছে যে ডাটা, সেই টেবিলটাকে সিলেক্ট করে দিব এবং সাথে সাথে F4টাকে সিলেকশন করব যাতে আমার এই ডাটাটুকু লক করে। তো আমরা এটাকে লক করে দিলাম, F4টাকে সিলেকশন করার পর দেন আমরা এখান থেকে দিব কমা। এরপর আমার চাইছে কলাম ইন্ডেক্স নাম্বার, তাহলে কলাম আমার কি চাই, যেখানে যদি আমার ডেট থাকে তাহলে সেই ডেট আকারে এখানে যে বারটা আমরা নিছি সেই বার আকারে আমার যে নামটা থাকবে, নামটা আমার কত নাম্বার কলামে আছে, 2 নাম্বার কলামে আছে। যে আমার যে টেবিল এরিয়াটাকে আমরা সিলেক্ট করছি সেটার কয় নাম্বার কলামে আছে, 2 নাম্বার কলামে আছে। তাহলে এখান থেকে আমি দিব 2, তারপর আমরা দিব কমা। এরপর আমার কল করতে হবে ফলস কে, কারণ আমার এক্সাক্ট ম্যাচটাই দরকার, যে বক্সের মধ্যে যে নামটা আছে সেই নামটা কি এক্সাক্ট নেমটাই দরকার। এর জন্য আমরা ফলসের উপরে দুটো ডাবল ক্লিক করব, করার পর দেখবেন ফলসটা চলে আসছে, তারপর আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেন আমি ইন্টারপ্রেস করব। তাহলে দেখবেন অটোমেটিক ভাবে সেটা চলে আসছে। তাহলে আমরা দেখতে পারি যে 1 ফেব্রুয়ারি 2024 কার ডিউটি পড়ে। তাহলে আমরা যদি নিচে থেকে ডেট এবং টাইমটা দেখি, তো আমরা যদি এখান থেকে ফেব্রুয়ারি মাসটাকে দেখি, তাহলে 1 ফেব্রুয়ারি কি বৃহস্পতিবার, বৃহস্পতিবার 1 তারিখ কি ফেব্রুয়ারি মাস, তাহলে এখানে এখানে কি বার পড়বে, যে বৃহস্পতিবার কি আছে সাব্বির রহমান, তাহলে দেখবেন এখানে সাব্বির রহমান অটোমেটিক ভাবে চলে আসছে। এখন আমরা জাস্ট নিচের থেকে দুটা ডাবল ক্লিক করব, অটোমেটিক ভাবে দেখবেন আমার পুরো জিনিসটা চলে আসছে। খুব সহজেই আমরা এটা বের করে নিতে পারি। এখন আমরা চাইলে সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা এখান থেকে বক্স করে নিব। খুব সহজেই আমরা এই ডেট এন্ড টাইমটাকে খুব ভালো করে ফরম্যাটিং করে নিতে পারি। এখন আমরা জাস্ট এখান থেকে যদি জানুয়ারিটাকে চেঞ্জ করে দিই, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে এটা চেঞ্জ হয়ে গেছে, যে জানুয়ারির 1 তারিখ কে পড়ছে, সুমাইয়া আক্তার। তাহলে আমরা যদি জানুয়ারিতে যাই, জানুয়ারিতে গিয়ে যদি দেখি যে জানুয়ারির 1 তারিখ কি বার পড়েছিল, যে শুক্র শনি রবি সোমবার, তাহলে আমরা দেখবো যে শুক্র শনি রবি সোমবারে কে সুমাইয়া আক্তার, তাহলে দেখবেন এখানে সুমাইয়া আক্তারটা চলে আসছে। তো খুব সহজে আমরা যদি এখান থেকে ইয়ারটাও চেঞ্জ করে দেই, সেই ইয়ার অনুযায়ীও আমাদের যে ডেট এবং টাইম অনুযায়ী যে বারটা আছে সেটার মধ্যে থেকে আমার এখানে দিয়ে দিবে যে ওই দিন কার ডিউটি ছিল বা অমুক দিন কার ডিউটি হবে। ঠিক আছে, খুব সহজে আমরা এইভাবে বের করে নিতে পারি। এরকম আরো আমরা অনেক অ্যাডভান্স সূত্রগুলো প্রয়োগ করব, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, আজকের মতো এটা এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।